This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ব্রাত্য বাসু তো মাওবাদী লোক, ওরা তো জ্ঞানেশ্বরী ট্রেন অ্যাক্সিডেন্টে শশধর মাহাতোকে ব্যাকআপ দেওয়ার লোক আছে। ও অস্ত্র ভাষা জানে না, ওরা তো অস্ত্র ভাষাই জানে। মমতা ব্যানার্জি পশ্চিমবাংলাকে যে জায়গা নিয়ে যাচ্ছে, সনাতনী হিন্দুদেরকে বাঁচার জন্য একটাই রাস্তা আছে, তাকে অস্ত্র নিয়ে থাকতে হবে, নাহলে বাঁচতে পারবে না। যে অবস্থায় চন্দন দাস আর হরগোবিন্দ দাসের খুন হলো, সে কি বিজেপি করতো, কংগ্রেস করতো, সিপিএম করতো? যারা ভোটের সময় নো ভোট টু বিজেপি করে, সেই পার্টি করতো। যখন খুন হলো তখন তো এটা দেখলো না কি সিপিএম করে, আর কীভাবে নৃশংসভাবে খুন করেছে। এরপরেও যদি জ্ঞান না হয়, এরপরেও যদি নিজের রক্ষার জন্য, সুরক্ষার জন্য মানুষ অস্ত্র না রাখে, আমাদের তো সনাতন ধর্মে বলাই আছে, আমাদের তো ঠাকুর দেবতা সব অস্ত্র নিয়েছে, আমি তো পুজো করবো না। আর ওর থেকে জ্ঞান নিতে হবে। তার কোনো জাতি নেই, কারণ ধর্ম নেই। কমিউনিস্ট একটা লোক, কমিউনিস্ট মানে কামাইনিস্ট লোক, কামাই করা লোক। ওর কী আছে ছিল? ওর নাটক এখনও কেন্দ্রীয় সরকারের পয়সা দিয়ে নাটক কোম্পানি চলে ওদের। এই নাট্য একাডেমি কেন্দ্রীয় সরকারের পয়সা দিয়ে চলে। ব্রাত্য বসু, যদি তোমার ক্ষমতা থাকে সেই পয়সাটা ফেরত দিয়ে দাও। তোমার যে এই কোম্পানিগুলো চলছে, যে নাটকগুলো করছো, নাটকের পয়সা নিয়ে কেন্দ্রীয় সরকারের পয়সা নিয়ে ফুর্তি করছো, সেই টাকাটাকে নেওয়াটা বন্ধ করো। বলছি দাদা, কালকে রাজ্যপাল গেছিল, সেখানে বিক্ষোভ দেখায় প্রত্যেকটা হিন্দুরা বলছে যে ওখানে বিএসএফ এর ক্যাম্প তৈরি করে, সেই জন্য বিক্ষোভ দেখায়। বিক্ষোভ না, ডিমান্ড করে, বিক্ষোভ না। আর ঠিক করেছে তো, 50 কিলোমিটারের মধ্যে তো বিএসএফ থাকার উচিত। তো কেন ক্যাম্প হবে না? 9টা জেলাতে, যারা বর্ডারিং জেলা আছে, বর্ডারের জেলা আছে, 9টা জেলাতে বিএসএফ 50 কিলোমিটারের মধ্যে ক্যাম্প করা উচিত। তো কেন ক্যাম্প হচ্ছে না বা হবে না? কেন ফেন্সিং হবে না? নিশ্চিতভাবে করতে হবে কেন্দ্রীয় সরকারকে। কেন্দ্রীয় সরকারের দায়িত্ব আছে, পশ্চিমবাংলা হিন্দু সনাতনীরা বিপদে আছে। তা কেন্দ্রীয় সরকারের উপরে আমাদের বিশ্বাস আছে সনাতনীদের। তারা ভাবে আমাদের একটা গার্জিয়ান আছে মোদিজি, তো যদি উনি না বাঁচান তা কে বাঁচাবে আমাদেরকে? দেখুন, বাঙালি হিন্দু মানুষ নিরীহ মানুষ আছে, তারা ভগবান কৃষ্ণের রাসলীলা রূপটাকে পুজো করেন, তারা চক্রধারী কৃষ্ণকে পুজো করেন না। তাহলে একদিনের মধ্যে তো সব চেঞ্জ হবে না। আজকে তার জন্যে 28% থেকে 4% বাংলাদেশে হয়ে গেছে। আর পশ্চিমবাংলা থেকে যাওয়ার পথে অনেক বাঙালি, এখান থেকে বাঙালি হিন্দুরা পলায়ন করে গেছে অলরেডি। অন্য অন্য স্টেটে তারা বসবাস করছে, ওখানে রোজগার করছে, আরামে আছে, কোনো দিন কোনো এই ধরনের অত্যাচার হয় না। আমার আমডাঙ্গার প্রায় 5000 লোক ইউপিতে থাকে, যারা ওখানে গিয়ে ডক্টরি করে, মানুষকে সেবা করে, অনেক রকম বিজনেস করে। আজকে চলে যান দিল্লিতে, সব থেকে বেশি বিজনেস করে এখানে আমাদের বাঙালি ছেলেরা ওখানে গিয়ে ব্যবসা করে। যে সমস্ত শরণার্থীরা এসছে, তাদের পুলিশে বাধা দিচ্ছে, তাদের বেরোতে দিচ্ছে না, কথা বলতে দিচ্ছে না, ওষুধ। আমি কার্তিক মহারাজ মহাশয়ের সঙ্গে কথা বলেছি। আমরা ভারত সেবা আশ্রমকে আমি নিজের তরফ থেকে আমরা এখানে কন্ট্রিবিউট করব, ওনাকে দিয়ে আমরা ওখানে সাহায্য প্রদান করাবো। আমরা চেষ্টা করছি, উনি আমাকে সময় দেবেন 2-1 দিনের মধ্যে। কেন আমাদের হিন্দুদেরকে বাঁচাতে হবে, আর মুখে শুধু নয়, সব দিক থেকে বাঁচাতে হবে। শুধু মুখে বলবো না, যেভাবে হিন্দু বাঁচবে ওই জায়গা বর্ডার এলাকাগুলোতে, সেভাবে আমাকে হিন্দুকে বাঁচাবার জন্যে আমি জান প্রাণ দিতেও রাজি আছি, আমার কোনো অসুবিধা নেই।